লাস্ট 5 ইয়ার্সে আমরা 1000+ স্টুডেন্টকে আমরা পাঠিয়েছি। এয়ার এডুকেশন কিন্তু অনেক ভালো সাপোর্ট করছে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কোনো হ্যাসেল নিতে হয় নাই, আমরা এয়ার এডুকেশন থেকে ফুললি সাপোর্ট পেয়েছি। চায়নার কিন্তু পড়াশোনা অনেক অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে। পাশাপাশি যেহেতু আগেই বললাম তাদের রিসার্চ ফিল্ড অনেক ভালো, প্লাস ইঞ্জিনিয়ারিং সেক্টরে তাদের কিন্তু হিউজ ফান্ডিং আছে। তো সব মিলে স্কলারশিপ অ্যান্ড সব কিছু মিলে অনেক ভালো। আরেকটা জিনিসে আরেকটা সাবজেক্টে সবচেয়ে বেশি স্টুডেন্টরা যাচ্ছে সেটা হচ্ছে MBBS এবং BDS, যেটা ডেন্টাল এবং মেডিকেল সেক্টরে। যেমন আমরা সবাই জানি বাংলাদেশে মেডিকেল এক্সামের জন্য আমাদের প্রচুর প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর মেডিকেলে এখানে বাংলাদেশে চান্স পায় না, যেহেতু আমাদের সিট সংখ্যা সীমিত। অনেকেই কিন্তু অল্প খরচের মধ্যে পড়াশোনার কথা চিন্তাভাবনা করে বাংলাদেশের বাইরে কোন কান্ট্রি। অনেকগুলো কান্ট্রি রয়েছে এশিয়াতে, যেমন এশিয়ার মধ্যে যদি আমি বলি চায়না রয়েছে, মালয়েশিয়া রয়েছে, অ্যান্ড এছাড়াও অনেকেই রাশিয়াতে পড়াশোনা করতে যেত কিছু সময় আগে। আমরা ইউক্রেনেও যেতে দেখেছি, বাট এখন বর্তমান যেহেতু সব কিছু মিলায় পরিবেশের ওইদিকে অতটা স্টুডেন্ট যাচ্ছে না। বাট সবচেয়ে কম খরচে যদি পড়ার কথা বলি তাহলে চায়নাতে দিচ্ছে। চাইনিজ পাবলিক ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে অনেক হাই, অ্যান্ড পাশাপাশি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের এক্সামে যদি কেউ নাও পাশ করে তারপরেও কিন্তু তারা যেতে পারছে। পড়াশোনা কমপ্লিট করে আসার পর তার লাইসেন্স এক্সামে বসতে পারতেছে, যেটা একটা প্রতিবন্ধকতা ছিল গত বছর থেকে। বাট এই বছর ফেব্রুয়ারির 10 তারিখ থেকে কিন্তু বিএমডিসির নতুন সার্কুলার অনুযায়ী তারা কিন্তু এ ধরনের কোনো প্রতিবন্ধকতা রাখে নাই। যদি কেউ পড়তে যেতে চায় তারা নির্দ্বিধায় তারা পড়তে যেতে পারবে, অ্যান্ড সম্পূর্ণ করে এসে লাইসেন্স এক্সামে অ্যাটেন্ড করতে পারবে। সো এটা একটা বিশাল বড় ভালো সংবাদ সবার জন্য। এয়ার এডুকেশন আমাকে অনেক ভালো সার্ভিস দিছে। ফার্স্টে আমি একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু এজেন্সি মানে আমরা একটু ভয়ে থাকি যে আমাদের ঠকাই দিবে এরকম কিছু। বাট এয়ার এডুকেশন কিন্তু অনেক ভালো সাপোর্ট করছে সব কিছুতেই। ফার্স্ট অফ অল আমি কিন্তু আমি যতবার জ্বালাইছি এয়ার এডুকেশনকে লিটারালি, বাট ওনারা কিন্তু অনেক পেশেন্টের সাথে আমার সাথে ডিল করছে। তারপরে আমার যে কোনো সমস্যাতে সবসময় কথা বলছে আমার সাথে, কাউন্সিল দিছে। সো আমার কাছে মনে হয় যে এডুকেশন বেস্ট। আমার 1 তারিখে ফ্লাইট, আমি মার্চিন থেকে জিংজুতে পড়তে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত জার্নি কোয়াইট স্মুথ ছিল। আশা করি সামনেও ভালোই হবে। ভাইয়ারা আমাদের সাথে যাচ্ছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে কোনো হ্যাসেল নিতে হয় নাই, আমরা এয়ার এডুকেশন থেকে ফুললি সাপোর্ট পেয়েছি। ভাইয়ারা অনেক দক্ষ, কাউন্সিলাররা আছেন, ওনারা আমাদেরকে সর্বোচ্চ হেল্প করেছেন। অ্যাডমিশন সম্পূর্ণ করার পরে যেটা হয়, রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হয়, তারপরে তাদের সেখানে গিয়ে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হয়, পাশাপাশি ওখানে গিয়ে একটা মেডিকেল সম্পূর্ণ করতে হয়, অ্যান্ড এই সব কিছু ব্যাঙ্ক কার্ড ওপেন করা, সিম কার্ড ওপেন করা, এই সব কিছু আমাদের ভলেন্টিয়ার গ্রুপ রয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে, অ্যান্ড এই ফুল প্রসেসটা আমরা দিয়ে থাকি। সো এই লম্বা সময় ধরে দিয়ে আসতেছি। এবছর আমাদের ম্যারসিন থেকে 100+ স্টুডেন্ট অলরেডি আজকে আমাদের ভিসা গিভওয়ের মধ্যে অ্যাটেন্ড করেছে, অ্যান্ড সকলেই সাকসেসফুলি তাদের অ্যাডমিশন অ্যান্ড ভিসা সম্পূর্ণ করছে, অ্যান্ড তারা যাচ্ছে। অ্যান্ড যদি সংক্ষেপে আমি বলি, অ্যাকচুয়ালি আমার প্রথম থেকে আমাদের ইচ্ছা ছিল অ্যাজ এ ফাউন্ডার যে আমরা এটাকে কতটা ইজি করতে পারি স্টুডেন্টদের জন্য। মেন যে আমাদের পারপাসটা সেটা হচ্ছে যাতে স্টুডেন্টরা যে হ্যাসেলগুলো আমি অ্যাকচুয়ালি পেয়েছি সেগুলো যেন স্টুডেন্টরা না পায়। অ্যান্ড এগুলো হয়তো বা আপনারা আমাদের স্টুডেন্টস প্লাস অলরেডি অভিভাবকদের সাথে কথা বলে জানতে পেরেছেন। তো চায়নাতে ম্যাক্সিমাম অনেকে আছে যারা ইংরেজি বোঝে না, তো আসলে কমিউনিকেশনটা সেভাবে করে উঠতে না পারার জন্য খুব প্রবলেমে পড়েছিলাম। তো সেখান থেকে আসলে চিন্তা করেছিলাম যে না, স্টুডেন্টদের জন্য আসলে কতটা ইজি করা যায় ব্যাপারটা, অ্যাডমিশন প্রসেস অ্যান্ড সেখানে যে রিসিভ করা এবং ভার্সিটিতে যাওয়া। অ্যান্ড সেই 2019 সাল থেকে স্টার্ট করার পরে আজকে আমাদের এই পর্যায়ে আসা। আমাদের সার্ভিসের মধ্যে যদি আমি একটু উল্লেখ করে বলি, আমাদের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাডমিশন সম্পূর্ণ হওয়া, ডকুমেন্টসগুলো চেক করার পরে তারপর তারা ভিসার জন্য প্রস্তুত করা, ভিসা সম্পূর্ণ হওয়া, অ্যান্ড ভিসা হওয়ার পরে ফ্লাইট টিকিটটা কনফার্ম করার পরে যখন ফ্লাইটে তারা যাবে, আপনারা অলরেডি আজকে প্রোগ্রামে জেনেছেন যে আমরা নিজেরাই তাদের সাথে ফ্লাইটে যাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা ফ্লাইটে কিন্তু আমাদের প্রতিনিধি থাকে, তারা ফ্লাই করার সাথে সাথে আমরা আমাদের প্রতিনিধিরাও ফ্লাই করছি, যেহেতু অনেকেই আছে যারা ফার্স্ট টাইম ফ্লাই করতেছে। তো দেখা যাচ্ছে অনেক সময় ট্রানজিট থাকে, ট্রানজিটে গিয়ে অনেক ধরনের প্রবলেমে পড়ে। সো যাতে কেউ প্রবলেমে না পড়ে আমাদের নিজস্ব প্রতিনিধি আমাদের ফ্লাইটে থাকে। পাশাপাশি সেখানে যাওয়ার পর আমাদের ইউনিভার্সিটি অ্যান্ড আমাদের জয়েন্টলি আমরা একসাথে আমাদের বাস অ্যারেঞ্জ করা থাকে। যখন দেখা যাচ্ছে 20 জনের উপর স্টুডেন্ট হলে আমরা সেখানে বাস দিয়ে দিই।